হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো দিনটা কিভাবে কাটলো। আজ শুভ দোল উৎসব। আমার তরফ থেকে সকলের প্রতি আমার ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা রইল। আমি এখানে দেখো সকালবেলায় উঠে সবজি কাটতে বসে গেলাম, কারণ শাশুড়ি মা তো উল বোনাতেই ব্যস্ত। কি করব গরমে বুঝতেও পারি না রান্না। পটল আর ঢ্যাঁড়স ছাড়া দেখবে এখন আর কিছুই নেই, আর পনিরটাই এখন বেশি চলে। যাই হোক, পটল ছিল, ভাবলাম পটল আলুর একটু রসা করে দিই। আর চিকেন পড়ে রয়েছে, ভাবছি চিকেন আলু দিয়ে ঝোল করব। আর আছে দু একটা রান্না, হয়ে যাবে। এখানে চিকেনটা আমি একটু ম্যারিনেশন করে রেখে দিই, তারপরে পুজো করতে যাব। দই দিয়ে, নুন দিয়ে, আর এখানে ধনে জিরে গুঁড়ো আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একসঙ্গে মাখিয়ে দিয়ে যাচ্ছি। আর পেঁয়াজটা কেটে রেখে দিয়ে যাই, পরে এসে আমি করবো। এটা ভালো করে একটু মাখাই, আগে মাখিয়ে ঘন্টাখানেক মতন ভেজা থাকলেই হয়ে যাবে। এই মাখানোটা খুব স্পেশাল, জানো তো। মাখানোটা খুব ভালো করে চটকিয়ে মাখতে হয়, তাহলে বেশ টেস্টটাও আলাদা খোলে। এটার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটাও দেওয়া যেত, কিন্তু আমি দেবো না আজকে। আমি আলাদা করে পেঁয়াজ ভেজে দেব। কি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম, বলার ওরা রেডি হয়ে দাঁড়িয়েছিল। টোটো পেয়ে গেলাম ঘরের কাছের থেকে, টোটোতে উঠে পড়লাম। যাচ্ছি কোথায় দেখতে থাকো। চলে এসছি আমরা শতাব্দী পার্কে। দেখো কি সুন্দর আলপনাটা করেছে। আজকের দিনে এখানে খুব ভিড় হয়, জানো। এই বসন্ত উৎসবের দিনই এখানে প্রচুর ভিড় হয়। মানে আমরা তো তাও তাড়াতাড়ি এসছি, গতবার এসছিলাম দুপুরবেলায়, এত ভিড় না এখানে। খুব সুন্দর প্রোগ্রাম হয়। আজকে রোদও তেমনি উঠেছে, এত অসহ্য লাগছে, মানে থাকতেও ইচ্ছে করছে। করতে করতে চলে গেছিলাম, জানো। হঠাৎ করে বন্ধুরা ডাক্তার আসলো, প্ল্যান ছিল না এখন যাওয়ার। ভেবেছিলাম রান্নাবান্না সেরে লকের সাথেই যাবো, 12টা 1টা হয়ে যাবে। ওরা ডাক্তার আসলো, রেডি হয়ে যাচ্ছে বলে চলো চলো, ব্যাস 10 মিনিটে রেডি হয়ে চলে গেছি। মাকে বললাম তুমি রান্নাগুলো করো, আমি চিকেনটা এসে করবো। এই এখন এসে আমি চিকেন মশলা ম্যারিনেশন করে রেখে গেছিলাম, তোমাদের দেখালাম। টাইম লাগবে না, এখন বাজে 1:30 বাজেনি এখন। ও খেতে খেতে তো আমাদের এমনিতেই 2:30 বাজে। যাক, বেশ ভালোই মজা হলো, দেখলেই তোমরা। চলো রান্নাটা তাড়াতাড়ি সারি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে একটু আলুটাকে ভেজে নিই, ভেজে ব্যাস দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দেবো, এমনি ঝোল করেই করবো, কষা কষা করবো না। আমার চিকেন রেডি। আজকে কিছু দেখালাম না, এরকম ঝোল করেছি আলু দিয়ে, দুবেলা হয়ে যাবে ব্যাস। লোকের এখানে বাসন মাজছে, কাজের মেয়ে এখন 3 দিন আসবে না। আমি যাই এবারে স্নান করতে। চলো, বলছো। একটা পার্সেল এসছে এখন, অর্ডার করেছিলাম। ওই অয়েল বাটলগুলো, ওই তোমার কাচেরগুলো আমার আছে, প্লাস্টিকের আছে,
1 লিটারের, কিন্তু ওটা না ভীষণ তেল গড়ায়, ওই জন্য এটা একটা সেদিনকে অনলাইনে অর্ডার করলাম, দেখি কীরকম হয়। এটা ছোট অর্ডার করেছি, 500 দুটো অর্ডার করেছি, কারণ একটা সাদা থাকবে, সাদা তেল থাকবে, একটা এরকম ছুটিগুলো। আমার হাতে জানো না এত তেল পড়ে না, ভীষণ তেল পড়ে, আর মা খুব বকাবকি করে দিয়ে এইগুলো থাকলে কি একটু কম পড়ে, তো ওই জন্য প্লাস্টিকের ওটা কিনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, পাল্টানো হয় না। আর ওটা তেল এত গড়ায় না, বোতলের গা থেকে পুরো তেল গড়িয়ে যেখানে রাখি সেখানে পুরো ভরে যায়, একটা মানে ডিশে ফিশে রাখতে হয়, একটা কোনো ছোটো একটা প্লেটে। তো ভালোই, দেখে তো ভালো লাগছে, কিন্তু আমার মা ভয় পায়, মা বলে কাচের আনাবি না, কাচের আনাবি না, মানে কাচের ধোয়া মোছা করতে বা ব্যবহার করতে ভয় পায় আর কি। মালপোয়া করতে চলে এলাম, আজকে দোল উৎসব, মালপোয়া না করলে হয় বলো? সকালবেলায় ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম, খেয়ালই ছিল না, ভুলেই গেছি যে মালপোয়ার মানে এটা মেশা ব্যাটারটা যে কড়া আছে, ভেজানো, মানে চিনি সুজি দিয়ে সকালে ভোরবেলায় উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, মানে চা করার সময়। ভাবলাম যে রান্নাবান্না সেরে তারপরে করবো, তারপরে তো লাফালাফি করে চলে গেলাম, আর খেয়ালই নেই। দিয়ে দুপুরে খাওয়ার সময় হঠাৎ মনে পড়লো, বললাম না একটু রেস্ট নিয়ে আগে তারপরেই ভাজবো। বসিয়ে দিচ্ছি, বেশি কটা ভাজবো না, রেখে দেবো, ব্যাটারটা অনেকটাই তৈরি করেছি, রেখে দেবো, কারণ ছেলে আসছে মঙ্গলবারে, তো তখন মঙ্গলবার দিন আবার করবো বের করে, ও ভালোবাসে মালপোয়াটা, সেদিনই দেবো। এখন যাওয়ার কথাও ছিল, আবার আমাদের বাড়ি ময়দানে না ইয়ে হয়, ওই তোমার দোল উৎসবে পুষ্পাভিষেক হয়, চিমনিটা না জ্বালালে তেলে ইয়ে লাগবে, আর চিমনিটা জ্বালালে কথা শোনা যাবে না, একটু পরেই জ্বালাবো, আমাদের সময় বলিনি। তো পুষ্পাভিষেক ছিল, ওরাই আর কি একসঙ্গেই যেতাম আর কি, নন্দিতা জলই সব মিলে একসাথে, যাবো না, ভালোও লাগছে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, সকাল থেকে 2বার স্নান হয়ে গেছে, মাথায় সাবান দিয়ে স্নান করলাম, দিয়ে দুপুরবেলা থেকে মাথা প্রচণ্ড যন্ত্রণা, মানে এই কপালগুলো আমার যেমন হয় সাইনাসে, তো আবার যাবো, আর তারপরে কাজগুলো করি। কালকে ভিডিও তুলেছি, সেই ভিডিওর এখনও পর্যন্ত এডিটিং হয়নি, ওটা আজকে রাত্রে এডিটিং ছাড়বো, কালকে পোস্ট করবো, কালকে তোমরা দেখতে পাবে, ওটাও এখনো হয়নি। আমরা না একটু করি, হয়ে যাবে, এখন কয়েকটা করি খাওয়ার মতো, তারপরে বাদ বাকি আবার মঙ্গলবারে করবো। ফুলেছে দেখো কেমন, লুচির মতন ফুলে গেছে। গলায় লেগে গেল কেন কে জানে, মিষ্টিটা বেশি পড়ে গেল কিনা। আজ আমি এই কটা মালপোয়াই ভাজলাম, রেখে দিলাম, আবার পরে বাবাই আসলে করে দেব। ডিনার আমাদের কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে, আজকে ওরও খাওয়া গেছে, আমি ওদিকে ভিডিও এডিটিং করছিলাম কিছু, খাওয়া প্রায় শেষ। ভালোই হয়েছে চিকেনটা, খেতে ভালোই লাগলো। ডিনার কমপ্লিট, সব গুছানো হয়ে গেছে, চিকেন আর রুটি খেয়ে নিলাম, পরোটা খেয়েছি আমি, সকালে পরোটা খাইনি, তাই পরোটা ছিল, পরোটাটা খেলাম, ভালোই হয়েছিল, পাতলা ঝোল করেছিলাম আলু দিয়ে, চিকেনটা খেতে ভালো লাগলো বেশ। রান্নাঘরও গোছানো হয়ে গেছে, সবাই উপরে চলে গেছে, এবার উপরে গিয়ে আমি চুলটা বাঁধবো, শুয়ে পড়বো, সকালে আবার ডিউটি আছে। আমি ভাবছিলাম হয়তো নেই ডিউটি, ছুটি আছে, কিন্তু বললো ডিউটি আছে, যেতে হবে, যাক সকালে উঠতে হবে আবার। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করার জন্য আমি ক্যামেরাটা হাতে নিলাম, ভিডিওটা এখন শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, একটা লাইক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অতি অবশ্যই। আসছি আমি নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।